বলছেন যে পরিযায়ী শ্রমিকরা ঈদের সময় সেই সব কাণ্ড ঘটিয়ে গেছে। শুভেন্দু এবার বলছে লিস্ট রেডি আছে, অন্য রাজ্যে গিয়েও ছাড় পাবে না। যেভাবে দুই দলের নেতারা পরিযায়ী শ্রমিকদের দাগাচ্ছেন, সেখানে রাজ্যে এই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা তো প্রশ্নের মুখে। দেখুন, এমন কি কোনো তথ্য প্রমাণ আছে যেখান থেকে তৃণমূলের কোনো নেতা বলতে পারে এবং সেটা সংবাদ মাধ্যমে বলতে পারে যে পরিযায়ী শ্রমিকরা সে গন্ডগোল পাকিয়েছে? যদি তাই হয় তাহলে তারা কারা? এইভাবে হঠাৎ করে পরিযায়ী শ্রমিকদের উপরে এই গন্ডগোলের অভিযোগ চাপিয়ে দেওয়া এটা অমানবিক বলে মনে করি আমি। বরং আমি যেটা আশঙ্কা করেছি, অনেক জায়গায় বলেওছি, আমি সংবাদ মাধ্যমকেও বলেছি, যে এই মুর্শিদাবাদকে নিয়ে যেভাবে প্রচার হচ্ছে দেশ জুড়ে, আর তাতে যেভাবে প্রচারের ঢক্কানি না দিয়ে মুর্শিদাবাদের দাঙ্গা তার বিবরণ চলছে, তাতে আগামী দিনে মুর্শিদাবাদ থেকে আমরা যারা বাইরে যাই, বাইরে যাতায়াত করতে হয়, তাদের লজ্জার সম্মুখীন হতে হচ্ছে। এবং এখান থেকে হাজার হাজারে লাখে লাখে মানুষ যারা বাইরে কাজ করতে যায়, তারা হিন্দুও যায়, মুসলমানও যায়, তাদের জন্য আগামী দিনে কিন্তু সেই সমস্ত এলাকায় মানুষ অনেক প্রশ্ন করতে থাকবে, তাদের যেন কোনো অসুবিধা না হয়। এটা কিন্তু একটা আশঙ্কা কথা। কিন্তু পরিযায়ী শ্রমিকরা এই গন্ডগোল করেছে এ কথা বলার মতো তথ্য কারো কাছে নেই। তাই পরিযায়ী শ্রমিকদের নিয়ে দড়িটানাটানি বন্ধ করুন। বাংলার মুখ্যমন্ত্রী আজকে তিনিও বলছেন যে যদি ওয়াকফ আইন নিয়ে আন্দোলন করতে হয় তো দিল্লি চলে যাও। কেন পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গে শুধু মুসলমানরা ওয়াকফ আইনের বিরোধিতা করছে তা তো নয়, পশ্চিমবঙ্গে আমরাও বিরোধিতা করছি, আমরা কংগ্রেস পার্টি বিরোধিতা করছি, প্রতিদিন আমাদের স্ট্রিট কার্ডিং চলছে। আগামী মাসে আমরা বহরমপুর শহরে ওয়াকফ আইনের বিরুদ্ধে কেন্দ্রীয় জমায়েত করছি। ওয়াকফ মানে শুধু মুসলমানদের মাথা হয় তা তো নয়। ওয়াকফ আইনের বিরোধিতা যারা ভারতবর্ষের সংবিধানকে মানে, যারা ভারতবর্ষের গণতন্ত্রকে মানে, যারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে মানে, তাদের বিরোধিতা। আপনি যান সুপ্রিম কোর্টে, প্রায় 70টা মতন মামলা সেখানে চলছে ওয়াকফের বিরুদ্ধে। তা কি সবাই মুসলমান? কংগ্রেস পার্টিও সেখানটায় মামলা করছে, আজকে তার দ্বিতীয় দিনের শুনানি আছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এক অদ্ভুত ডায়লগ দিচ্ছেন যে ওয়াকফ নিয়ে এখানে আন্দোলন করে লাভ নাই, সব দিল্লিতে চলে যাও। কেন আপনি যান না দিল্লিতে? আপনিও তো ওয়াকফ আইনের নিশ্চয়ই বিপক্ষে, আপনি কেন দিল্লি যাচ্ছেন না? এইখানকার মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের পশ্চিমবঙ্গে কি আন্দোলন করার অধিকার নেই? এখানে আন্দোলন করার অধিকার হিন্দুর আছে, মুসলমান আছে, সকলের আছে। সেই আন্দোলনটা শান্তিপূর্ণ, এই বার্তা দিন আপনি। কিন্তু আন্দোলন করতে সব ওয়াকফ নিয়ে দিল্লিতে চলে যাও। আর ওদিকে মোদির কাছে হাত জোড় করেছে, মোদি তোমাকে অনুরোধ করছি যেন অমিত শাহকে তুমি সামলাও। দিদি, এগুলো শোভা দেয় একটা মুখ্যমন্ত্রী? আপনাদের পুলিশ, আপনাদের প্রশাসন যদি অমিত শাহ এখানে বেশি বাড়াবাড়ি করে, অমিত শাহকে জেলে ভরে দেওয়ার ক্ষমতা আপনার আছে। একদিন আপনি বলেছিলেন না ভোটের আগে, মোদিকে কোমরে দড়ি বেঁধে জেলে পোড়াবো? তখন ভোট ছিল, তখন আপনি বলেছিলেন, মনে পড়ছে আপনার? মোদিকে জেলে পুরে ঢুকাচ্ছিলেন আপনি। আর সেই মোদিকে এখন অনুরোধ করছেন, মোদি তোমার কাছে অনুরোধ, তুমি যেমন করো অমিত শাহকে তুমি সামলাও। দিদির সঙ্গে মোদির এত আন্তরিক সম্পর্ক কারণ কি যে মোদিকে দিদি অনুরোধ করার জায়গায় চলে এসেছে? এখন দিদির অনুরোধ মোদি রাখবে এ ভরসাতে দিদি অনুরোধ করছে মোদিকে। কেন? একদিকে বাংলার মানুষকে বলছে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে দিল্লি যাও, আর দিকে মোদির কাছে অনুরোধ করছে মোদি তুমি অমিত শাহ সামলাও। দিদি, আপনার মূল বক্তব্যটা কি আমরা জানতে চাই। আপনার দলের লোকরা বলছে পরিযায়ী শ্রমিকদের জন্য এখানটায় সাম্প্রদায়িক অশান্তি হচ্ছে। এভাবে অভিযোগ কার বিরুদ্ধে করছেন আপনারা? এভাবে অভিযোগ তো সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে করছেন আপনারা। যান শামসেরগঞ্জে 11 নম্বর 12 নম্বর ওয়ার্ড, পুরো মুসলমান অধ্যুষিত ওয়ার্ড, পুলিশের অত্যাচারে সব ওয়ার্ড ফাঁকা হয়ে গেছে। যান খোঁজ নিয়ে আসুন। মমতা ব্যানার্জি যখন থেকে বলেছে কংগ্রেসের এলাকা, তখন থেকে বার্তা পরিষ্কার, কংগ্রেসের লোকদের উপর হামলা শুরু করো। 11 নম্বর 12 নম্বর ওয়ার্ডে যান, শামসেরগঞ্জে দেখুন, ঘর বাড়ি ভেঙে তছনছ করে সব ঘর ছাড়া করে দিয়েছে সেখানকার পুরুষদেরকে, ওখানকার বীরপুঙ্গ পুলিশেরা।
একদিকে হিন্দু পালাচ্ছে মালদায়, মুসলমান পালাচ্ছে ঘর ছেড়ে, কোথায় যাবো আমরা? কি হচ্ছে এগুলো? এখানে দাদা লোকসভার